গাইস দেখেন কত সুন্দর আম এবং কত বড় বড়। এই আমটা দেখেন যে কত বড়, আসলে ওটা মনে হয় এটা হচ্ছে কি হোক চাকাপাত। কতটুকু গাছ দেখেন, এই গাছটা এই আম হয়েছে। এই যে কতটুকু গাছ দেখেন। তো আমি যাবো এখন, ওই যে দেখেন পাখি উড়ে যাইতেছে, ওই যে ওই পাখির, ওই যে দেখেন। আমি যাব এখন আমাদের ওই যে সয়াবিন লাগাইছি আপনারা দেখছেন, হ্যাঁ ওইখানে সয়াবিন কাটতেছে, লোক নিছি আমরা সয়াবিন কাটার জন্য। তো সে সয়াবিন কাটতেছে, এখন ওই সয়াবিনগুলো আনার জন্য ভ্যান খবর দিচ্ছি, ভ্যানে করে আমরা নিয়ে যাব। এখান থেকে আমাদের বাড়িতে ভ্যানে মানে এক বাউল করে নেবে 100 টাকা। হ্যাঁ বলো। তো আমরা অলরেডি এক বাউল নিছি, আরও দেখি কয় বাউল হয়। ঈশান, তারপরে রিশাদ, আর দুজনেই আমার সাথে যাইতেছে। তো এখানে বেকু দিয়ে মাটি কাটা হয়েছে, এটা অন্য মানুষের, আমাদের না। এই যে ঠিক আছে, আমাদের জমি ওই পাশে। চলো, এই যে এগুলো হলো গিয়া কোষ্টা লাগাই দিয়েছে, পাট যেগুলো বলে, পাট কোষ্টা। যাও হাঁটো হাঁটো হাঁটো, ফটক খাও, ওগুলো খাওয়া ভালো, পাকাগুলো খাইলে মজা। এই যে ফটক গাছ দেখেন, কলায় কিন্তু ফটক গাছের অভাব নাই। এই যে দেখেন পাইকিয়া রয়েছে কি সুন্দর, রসগোল্লার মতন, দেখছেন? এই খাবি ঈশান? এই পাইকে রয়েছে দেখ, এই দেখ কি সুন্দর পাইকে রয়েছে এইটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা মজা, মিষ্টি। আমি এটা খাই। দাঁড়া, দেখেন কতগুলো, সবই পাকা। এখানে কিন্তু অভাব নাই, দেখেন সব কিন্তু ফটক গাছের অভাব নাই। পাইছো? এই যে আমিও কতগুলো নিচ্ছি। চল চল চল, ওই দেখ রে, ওই দেখছো ওই পাখির কথা কইছি তোর ঈশান। দাঁড়া দাঁড়া দাঁড়া, গাইস দেখেন এক একটা পাখির ওজন মনে করেন 2-2.5 কেজি 3 কেজি করে, 3.5 কেজি হইবে। এই পাখিগুলো আসলে দেখতে এত ভাল লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাখিগুলো, হ্যাঁ ওই যে দেখেন আকাশে কিন্তু অনেক উড়তেও আছে ওই পাখি। এখন এই যে পাখিগুলো দেখতেছেন, আমি যাব আমাদের ওই যে পুকুর কাটাইছি, আপনারা দেখছেন, সবাই দেখাইছিলাম আমরা যে পুকুর কাটাইছিলাম কোলার মাঝখানে, ওই পুকুরের কাছে যাবো, ওইখানেই আমাদের আর কি। ওই যে দেখেন সব চলে যাইতেছে ওই আমাদের দেখা, কি পরিমাণ পাখি। ও মাই গড, এত সুন্দর মানে দৃশ্য ক্যামেরা বন্দি যে করতে পারছি, ভালো লাগতেছে অনেক। দেখেন পাখিগুলো, মানে কি পরিমাণ পাখি এখানে, একটু দেখেন। ও রে রে, এই যে দেখেন আমার মাথার উপর দিয়ে কিন্তু অনেক যাইতেছে, ওই যে পাখিগুলো সব ওদিকে চলে যাইতেছে। ওগুলোর বলে শামুক ভাঙ্গা পাখি। এই দেখেন শামুক ভাঙ্গা ওরা কিন্তু খাইছে, এই যে এই ঠোকরাইয়া। এখানে কিন্তু প্রচুর শামুক, আর এই শামুক খাওয়ার জন্য ওরা আসে। এই যে হ্যাঁ, ওই যে আবার আসতেছে ওরা। এটা আপনাদের একটা জিনিস দেখাই, এই যে দেখেন, ধর এটা উড়াতে উড়া, এটা ধর আমি দই। এই হলো দেখেন একটা জিনিস, আপনারা হয়তো অনেকেই দেখেন নাই, বা ছোটবেলা গ্রামে যারা থাকেন তারা অনেকে দেখছেন। এই যে এটা হলো গিয়া কি, এটা বলো তো ঈশান? ভাত। ভাত। এই যে এটা হলো শামুকের ডিম, ঠিক আছে? শামুকের ডিম পারে, এখান দিয়ে শামুকের বাচ্চা হয়, ঠিক আছে? নে নিবি না, নে মদ ধর, দেখ। আর এগুলো কোনো সমস্যা নাই, এগুলো ধর, নে ধর, তুই রাখ, এগুলো ভালো জিনিস, এগুলো খারাপ নেই। আরে সুবহানাল্লাহ, সব আমার মাথার উপরে, দেখেন গাইস, সব আমার মাথার উপরে আসছে। আর মেঘটাও করছে, কালোই আসছে, বৃষ্টি নামলে মনে হয় নামবে ইচ্ছা মতো। তো গাইস ওদের নিয়ে আসলে এসে বিপদে পড়ে গেছি। দেখেন পানি, এত পানি এখানে, আসলে বলতে পারি নাই, তাহলে ওদের নিয়ে আসতাম না। এখন দেখেন কি অবস্থা, এখানে পানি হয়েছে, এই যে হাঁটু গাইরে যাইতেছে, হাঁটু না, পায়ের গোড়ালি গাইরে যাইতেছে। গাইস আমাদের পুকুর, ওই যে দেখেন, ওই যে আমাদের পুকুর। একটা জিনিস দেখাই, দেখেন ওই যে পুকুরের ভিতরগুলো কিন্তু সব বালিঘাস, এই যে দেখতেছেন সব বালিঘাস, কারণ এটা হলো একটা বাঁধ আমাদের, হ্যাঁ
এখানে অনেক মানে কুয়ার মতো আছে এই জায়গাটায়, এখানে মাছ পড়ে আর আমরা প্রতি বছর এটা হিসেবে মাছ ধরি। এই যে কলা গাছ লাগাইছি, এই যে এখানে লাইন ধইরা, এগুলো কিন্তু সব সবজি কলা, ওই যে দেখেন লাইন ধরে তারপর কলা গাছ লাগাই দিচ্ছে একদম এই পর্যন্ত। আর সাথে কিছু ওই দইঞ্চার আডিও বুনে দিছি, এই যে এখানে এগুলো হইলে দইঞ্চার আডিয়াই, আর এগুলো হইলে গিয়ে যে কোষ্টা আছে না, কোষ্টা পাট কোষ্টা যে বলি, সেগুলো লাগাই দিচ্ছি এখানে, কারণ মাটি ধরার জন্য। আর এগুলো তো নিজে নিজেই হয়েছে, এইগুলো হেলেন্সের শাক, এই যে সবাই চেনেন, অনেক প্রিয় একটা খাবার। সোজা আসছে ওই যে আমাদের পুকুরটা, হ্যাঁ, তো পুকুরের সোজাসুজি এই যে দেখেন আউক ক্ষেত, এই আউক ক্ষেত আমাদের, আউক লাগাইছি আমরা। আর আমাদের সোয়াবিন আইনে রাখছি এইখানে, এই যে লোক যে ছিল উনি কাটা শেষ ওনার, উনি চলে গেছে। এই যে সোয়াবিন এখানে, এই সোয়াবিন হয়েছে এইখানে, ঠিক আছে। এই যে দেখেন সোয়াবিন, এটার ভিতরে আপনারা তো কালকে যারা আমার ভিডিও দেখছেন তারা দেখছেন যে ভিতরে কেমন ছিল। এই যে হলো ভিতরে সোয়াবিনগুলো, ঠিক আছে। এই হলো খাল, এই পর্যন্তই আমাদের জমি, এই খাল পর্যন্ত। ওই যে আপনাদের শুধু হাত দিয়ে দেখাই এতদিন যে ওই খাল পর্যন্ত, এই খাল মানে ওই রাস্তা থেকে এই খাল পর্যন্ত, কিন্তু আজকে একদম নিয়েই আসছি। ওই যে ওই রাস্তা, ওইটা হলো বরিশাল যাওয়ার রাস্তা, ওইটা রিসাদের নাকি পানি খেতে মনে চায়। তো রাস্তাটা দেখেন কত সুন্দর লাগে, এটা হলো একটা গ্রামীণ পরিবেশের রাস্তা। তবু এইখানে জমির কিন্তু শতাংশ 50,000 টাকা আমাদের এখানে, ঠিক আছে, কারণ ওইখানে একটা মাদ্রাসা আছে, 50-52 করে চলতেছে এখানে। ওই যে শাকির ভাই কেমনে এই ঘরে কেউ খায় পানি খাইবি একটু, হ্যাঁ আছে কই মগ্গাছি তো না, আসলে তো পানি তো লইছে দি ভাই, ওই দি তো দেখেন এখান দিয়ে পরিবেশটা কত সুন্দর লাগে। খাল যাই লই খেলাতে তৈরি, এই তোরা আস না, তোরা দিক যা, তোরা সামনে যা, ওদিক যা, দূরে যা, দূরে পাশে 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 খারাও, এক খেলা উঠাই দিম এখন। যান দে ভাই, বিসমিল্লাহ, আল্লাহ। এই তো হ্যাঁ শাকির ভাই, এরা ভালো পক শিখে গেছে। এখানে সামনে একটা মাদ্রাসা, মোটামুটি ভালো মাদ্রাসা, এখানে প্রায় 350 মতো স্টুডেন্ট আছে, অনেক ভালো মাদ্রাসা। পানি খাইবে রিসাদ, পানি খাওয়ার জন্য আসছি এখন এই মাদ্রাসায়। ওই যে মোত্তাকিন ইয়াসিন, এই পানি খাওয়া যায় ইয়াসিন, খাওয়া যায়, ট্যাপের পানি ভালো, এই তো খাওয়া যায় না মোত্তাকিন, পানি খাইছো রিসাদ? হ্যাঁ, আমাদের পানি খাওয়া শেষ, ওই যে মাদ্রাসা, হ্যাঁ হ্যাঁ, পাওয়া লাগবে না, আও গাইস। কোলার মাঝখানে একটা বাড়ি, এই যে দেখেন নতুন উঠছে বাড়িটা, এই যে একটা আম হইছে গাছে, এই যে কি আম এটা, কি করো তোরা? আইসি সবে লইছি, আসতে পারছো? সকালটা বেলা গেছো। আরে ভাইয়া বেনাইতে লেট করছে, এলে গিয়া কি করছ দেখো তো, কি বানাও এগুলো? বরফ পিঠা বানাও? হ্যাঁ, খাইয়ে দেখো তো কেমন হইছে। কি দিয়ে বানাও? খাইয়ে দেখো, তুমি বলবো কেন, খাইয়ে দেখো। ও আমার চোখ ধরে গেছে। বিসমিল্লাহ, ওরে বাবা দি গরম। খায় লইছে, কালারগুলো সুন্দর লাগে, সুন্দর হইছে। গাইস আজকে এই পিঠাগুলো আমরা আখের গুড় দিয়ে তৈরি করতেছি।
আখের গুড়ের এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, মানে মন চাইতেছে যে সবই খাই ফেলে, কিন্তু গরম খাইতে পারতেছি না। এই সাইডে আমি মুরগি রান্না করতেছি। এই যে মুরগির গোস এখনো হয় নাই কমপ্লিট। আপু বরফিটা দাও, হ্যাঁ বরফিটা দাও। বরফিটা দিমু। হাই, বানাইছে না ফলে এই যে কতগুলো বরফিটা বানাইছি, বাটি নিয়ে আসো। দেখছো ঈশান? রিশান লাগে বানাইছি, খা। হাই, তো দুজন লাগে। তোরা কোলায় গেছো না? আরেকটা নিয়ে আসো, ঈশানের জন্য নিয়ে আসো, যাও ঈশানের জন্য আনো। খা। এগুলো অনেক গরম। গরম এ বাবা, ও বাবা রে, গরম তো পুড়িয়ে যায়। নাও, এর মধ্যে দাও দিন দুইটা। এইটা ভাই তো ওরা খাও তুমি, আমি দিতে আসি ওরে, এটা তুমি খাও। এই যে গরম। বাবারে, এই যে এটা হচ্ছে রিশাদের। ঈশান মজা হয়েছে? হ্যাঁ, আমার একটু বললে যাও কেমন হয়েছে? অনেক মজা। অনেক মজা। খাও। গাইস, এখন আমি একটু খেয়ে দেখি যে কেমন হয়েছে। আজকের এই পিঠাটা চালের গুঁড়া, আটা আর খেজুরের গুড় দিয়ে তৈরি করা। দেখি কেমন হয়েছে। প্রথমেই দেখেন এর ভিতরটা, মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন। আর নারকেল দিছি, কিন্তু একটা নারকেল পুরো দিছে এইটুকুতে। দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা, ঠিক না? আপনাদের ভাইও খাইতে আছে ক্যামেরার অপোজিটে। আমি এই প্রথম খাইলাম, মানে কি বলবো, এত মজা লাগতেছে পিঠাটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা যাবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।